থেকে আমি এই নেক কাজের নিয়ত করব, ভবিষ্যতে আমি যতদিন পর্যন্ত হুশে থাকবো, আমার হায়াত থাকবে, ততদিন পর্যন্ত আমলটা আমি ছাড়বো না। তা আজকে থেকে আমি নিয়ত করি যে আমি যতক্ষণ পর্যন্ত আমার হুশ থাকবে, আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ ইচ্ছায় অনিচ্ছা আমি কাজা করার চেষ্টা করব না। আমরা সবাই ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না? সবাই বলি নারে তাকবীর। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। ওয়াসিরাজাহু ওয়া কমারাম মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ. আমরা সকলেই সামনের দিকে চাইবা বসি, পিছনে আরো মানুষজন আসতেছে, তারা বসবে। আমরা একটু সবাই সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ. সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. এই যে এখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। সামনে চলে আসি, আমরা আরেকটু ফাঁকা জায়গাটা একটু পূরণ করি। আমরা সকলে মহব্বতের সহিত একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শিমলা শান্তিপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আমার সামনে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে এখানে শিমলা শান্তিপুর জামে মসজিদ ও পাশাপাশি যুব সমাজের উদ্যোগে আমাদের যুব সমাজ আজকে প্রায় ধ্বংসের প্রতি তারা চলতেছে। আলহামদুলিল্লাহ, হাজারো যুবক থেকে আল্লাহ তাআলা এরকম কিছু যুবক এখনো পৃথিবীতে জাগ্রত রেখেছেন। এখনো এরকম কিছু যুবক তারা ইসলামের পক্ষে কাজ করছেন, যাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো আমাদের দেশটা ইনশাল্লাহ আবার ইসলামী দেশে রূপান্তরিত হবে। সবাই কি বলেন? তো যাই হোক, আজকের এই মহাসম্মেলনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে হাজারো মানুষ থেকে বাছাই করে এই গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার, বসার এবং দিনই কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ আর শুকরিয়া আদায় না করলে কি ক্ষতি, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এরে আমার বান্দা বান্দিরা, এ দুনিয়ার মানুষ, লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করলাম, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর খোদা না কাস্ত আল্লাহ না করুক, ওয়ালাইন কাফারতুম, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরি করো, নিয়ামতের অপব্যবহার করো, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের শুকরিয়া আদায় করলে যেমন আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব ওয়াদা দিলাম, ঠিক তদ্রুপ আমি তাকিদের সহিত বলতেছি, ইন্না আযাবি লাশাদীদ, নাউযুবিল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। তাহলে দেখা যায় যে শুকরিয়া যদি আমি এবং আপনি আদায় করি, তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এর বিপরীতে যদি আমি এবং আপনি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে কঠিন আযাবে গ্রেফতার করবে কে? আল্লাহ তাআলা। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? লাভ। এই জন্য আমরা আরেকবার জবান খুলে সবাই উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আজকের এই দামি মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, এর জন্য আমরা সকলে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, তাহলে আমরা আরেকবার
জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আসলে মনে পড়ে যে আজ থেকে 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম মানুষদেরকে উপদেশ দিয়েছেন, ঠিক না? 1450 বছর আগে তখন হয়তো এরকম স্টেজ ছিল না, এরকম মাইক্রোফোনের ব্যবস্থা ছিল না, এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সেই কথাগুলো হারফান হারফান একেবারে বাস্তবে রূপান্তরিত করার জন্য উপবিষ্ট যারা ছিলেন তারা সবাই জীবন চলে যাবে, কিন্তু একটি কথা বাস্তবায়িত হবে না, এটা হতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন। তো ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে কোরআনে কারীমের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিতেন, এখনো সেই কোরআনুল কারীম আছে না নাই? আছে। কিন্তু 1450 বছর আগে জীর্ণ শীর্ণ অবস্থায় রাসূল যা বলতেন, এরকম ভালো কোনো মাহফিলের ব্যবস্থা, এরকম প্যান্ডেল, এরকম জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছিল না, কিন্তু রাসূল যেটা বলতেন সেটা সাহাবায়ে কেরাম 100% 100 থেকে 100 এটা পালন করার চেষ্টা করতেন। তো যাই হোক, আসলে ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য এটা যে বক্তা যেমন তেমনই হোক, উনি কোরআন হাদিস অনুযায়ী যেটা বলবে, শরীয়ত সম্মত যেই কথা বলবেন, আমি আসছি আমলের নিয়তে, আমার জীবন চলে যাবে কিন্তু আমার এই আমলটা ছুটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈমানের আলামত কি, মুমিন কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যদি তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যদি তোমার নেক কাজ তোমাকে কি করে? আনন্দিত করে। ওয়া ইযা ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যদি তোমার মন্দ কাজ তোমাকে অসন্তুষ্ট করে, তোমার কাছে খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, আমি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারলাম, আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাতগুলো আদায় করতে পারলাম, এগুলো সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। এই কাজগুলো করার দ্বারা যদি আমার মনে শান্তি আসে, আমার মনের মধ্যে আনন্দের ঢেউ উঠে, আমার কাছে যদি ভালো লাগে, আর খোদা না খাস্তা আল্লাহ না করুক আমি ঘুমিয়ে রয়েছি, মুয়াজ্জিন আজানের সময় ডাক দিয়েছে নামাজের সময়, কিন্তু আমি নামাজ পড়তে পারি নাই, আমার অনিচ্ছা সত্ত্বেও আমার দ্বারা সগীরা কবিরা গুনাহ হয়ে গিয়েছে, রমজানের রোজা আমি রাখতে পারি নাই, যাকাত আমার উপরে ফরজ ছিল, আমি যাকাত আদায় করতে পারি নাই, যদি আমার কাছে খারাপ লাগে, যাহা কি করলাম, অনুতপ্ত হই, আমার কাছে এটা খারাপ লাগে, রাসূল বলেন, তাহলে বোঝা গেল তোমার ভিতরে ঈমান আছে। তো এই জন্য আজকে এই মাহফিলে বসতে পেরেছি, এটা আমাদের জন্য খুশির বিষয় না অসন্তুষ্টির বিষয়? যদি খুশির বিষয় হয়ে থাকে তাহলে আমরা আরেকবার খুশির সাথে জবান খুলে সবাই উচ্চ সুরে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে বান্দা তোমরা যদি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা এই সূরার অপর এক আয়াতের মধ্যে বলেন, আয়াত নাম্বার 34, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, এর মানুষ আমি তোমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি যদি তুমি গণনা করো, লা তুহসুহা, তুমি এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছেন যে আমি এবং আপনি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত প্রতিনিয়ত কি করতেছি? ভোগ করতেছি।
এবং প্রতি মুহূর্তে আমি এবং আপনি আল্লাহ তাআলার নিয়ামতের সাগরের ভিতরে ডুবে আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, লা তুহসুহা, দুনিয়ার মধ্যে যত উন্নতি প্রযুক্তি, যত ধরনের উন্নত হিসাব যন্ত্র আছে, সমস্ত হিসাব যন্ত্রগুলো যদি তোমরা একত্রিত করে আমি রবের দেয়া নিয়ামতগুলো তোমরা গণনা করতে থাকো, আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, আমি রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলাম, লা তুহসুহা, তোমাদের যত হিসাব যন্ত্র আছে সমস্ত হিসাব যন্ত্রগুলো ফেল হয়ে যাবে। লা তুহসুহা, আমি রব্বুল আলামিনের দেয়া যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে আমি এবং আপনি অসংখ্য অগণিত নিয়ামত আমি ভোগ করতেছি, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে আমি এবং আপনি কয়টি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। এই জন্য যখন আমি এবং আপনি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করব, তখন এই আশা নিয়ে, এই উদ্দেশ্যে আদায় করব যে আল্লাহ তাআলা যেন আমাকে এই সওয়াবের কাজটা দ্বিতীয়বার আবার সামনে করার তৌফিক দান করেন। এই নিয়তে কি শুকরিয়া আদায় করা। শুধু তাই নয়, সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি সামান্য কিছু হায়াত দিয়ে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর মানুষ তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করো, কিভাবে তুমি আজকে দুনিয়াতে গিয়ে আমার নিয়ামতের অপব্যবহার করো, আমার নিয়ামতের কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা দুনিয়াতে আসার পূর্বে মৃত ছিলে। দুনিয়াতে আসার পূর্বে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। যেমন সূরা দাহারের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসান, এর মানুষের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, জিনিসও ছিল না। আসলে তো আমি এবং আপনি দুনিয়াতে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্বই ছিল না, আমাদের কোনো নাম গন্ধও ছিল না। অথচ এখন দুনিয়াতে আসার পরে, কিছু অর্থ সম্পদ হওয়ার পরে, ক্ষমতা আসার পরে, এভাবে অর্থ সম্পদ আমার হাতে দাপট আসার পরে দেখা যায় যে আমি যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছি, কোনো ধরনের হুকুম আহকামের পরোয়া করছি না, যেভাবে ইচ্ছা আমি সেভাবেই নিজের জীবনটাকে ব্যয় করতেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন এর মানুষ লাম ইয়াকুন শাইআম মাযকুরা, দুনিয়াতে আসার পূর্বে তোমার তো এমন উল্লেখযোগ্য কোনো তুমি বস্তুই ছিলে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রবিন্দু থেকে। স্বামী স্ত্রী নারী পুরুষের সহবাসের মাধ্যমে তাদের দুইজনের শুক্র মিশ্রিত হওয়ার পরে এই উসিলায় আমি তাদের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। অথচ দেখা যায় আমার এবং আপনার সৃষ্টির মূল উপাদান হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, ঠিক না? এরকম নাপাক পানি, যে নাপাক পানিটা ইচ্ছা অনিচ্ছায় বের হোক, সর্ব অবস্থায় গোসল ফরজ হয়ে যায়। তাহলে চিন্তা করেন, আমাদের সূচনাই যদি এরকম হয়, তাহলে আমার এবং আপনার অহংকার, দাপট, ক্ষমতার কিসের কি, যেটা সূচনাই কোনো ভ্যালু নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নসিহত করতেছেন যে মানুষ দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না, সাবধান। সুম্মা ইলাইহি তুরজাউন, মনে রাখবা দুনিয়ার হায়াত সাময়িক, এই হায়াত ফুরিয়ে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন,
বিভিন্ন আয়াতের মধ্যে সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাইহি তুরজাউন সুম্মা ইলাইহি তুরজাউন, মানে এর অর্থ হচ্ছে যে তোমরা সবাই আমার দিকে আবার ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। কি উদ্দেশ্য, কারণ কি, কেন সৃষ্টি করেছি? অনর্থক সৃষ্টি করে না, একটা উদ্দেশ্য আছে। এই মাহফিলে আসার আমাদেরও একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? উদ্দেশ্য কি? এখানে মাহফিল হবে, এখানে ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বয়ান করবেন, আমরা শুনবো, এগুলো বাস্তব প্র্যাকটিক্যাল কি করবো, আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন আমিও তোমাদেরকে সৃষ্টি করছি, অযথা না, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন নাবতালিহি, মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পরীক্ষা করব। সূরা আম্বিয়ার 3 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এর মানুষ আমি তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য ভালো মন্দের মাধ্যমে কি করব, পরীক্ষা করব। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, এই মানুষকে আমি সৃষ্টি করেছি, তারপর সৃষ্টি করার পর আমি তাকে দান করেছি, আমি তাকে বানিয়েছি সামিআন, শ্রবণ শক্তি সম্পন্ন, বাসীরা, দৃষ্টি শক্তি সম্পন্ন। আমাকে এবং আপনাকে শোনার জন্য দুইটা কান দিয়েছেন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। বাসীরা, দুইটা দৃষ্টি শক্তি, দুইটা চক্ষু দান করেছেন দেখার জন্য, দিয়েছেন কি দেন নাই? কেন? আমি কান দিয়েছি, তুমি কান দিয়ে গান বাদ্য শুনো কিনা, নর্তকের ড্যান্স তুমি চক্ষু দিয়ে দেখো কিনা, তুমি অমুক গায়ক নায়কের ড্যান্স, অমুক ড্যান্সারের ড্যান্স, অমুক তমুকের আদর্শ তুমি লালন করো কিনা, অমুক নাজায়েজ জিনিস তুমি দেখো কিনা। এর বিপরীতে তুমি চোখের দ্বারা আমি রব্বুল আলামিনের ভালো ভালো কাজ করো কিনা দেখে দেখে, এই কানের দ্বারা ওয়াজ মাহফিল শোনো কিনা, এই কানের মাধ্যমে তুমি কোরআন হাদিস শ্রবণ করো কিনা, এক কথায় তুমি নেক কাজ করো নাকি ভালো কাজ করো, এটা আমি যাচাই বাছাই করব। শুধু তাই নয়, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয় আমি মানুষকে সঠিক পথের দিশা দিয়েছি। সঠিক পথের কি দিয়েছেন? দিশা দিয়েছেন। যেমন সূরা সূরার মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ফারিকুন ফিল জান্নাতি, এক দল থাকবে জান্নাতের মধ্যে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল থাকবে জাহান্নামে। যে আমি পথের দিশা দিছি, ইম্মা শাকিরা, হয়তো তুমি আমার শুকর গুজার বান্দা হবে, হয়তো তুমি আমার আনুগত্য বান্দা হবে, হয়তো তুমি আমার বাধ্যগত বান্দা বান্দি হবে, ওয়া ইম্মা কাফুরা, অন্যথায় আমার অবাধ্য বান্দা হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পথের দিশা দিচ্ছেন, যেই পথে চললে তুমি আমাকে পাবা, আর এই পথে চললে তুমি শয়তানকে পাবা। আর এই সোজা সঠিক পথ যদি পেতে চাই, তাহলে এই কোরআন হাদিসের মজলিসের কোনো বিকল্প নাই। যাই হোক, আমি যে আয়াতের মধ্যে আলোচনায় ছিলাম ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ তাআলা বলেন এর মানুষ কিভাবে তোমরা আমি রবকে স্বীকার করো, আমার দেয়া নেয়ামতকে তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে, ফাহইয়াকুম, তারপর আমি তোমাকে জীবন দান করেছি। মানে আলমে আরওয়াহতে ছিলাম, দুনিয়াতে আসার পর আপনাকে আমাকে একটা জীবন দিবেন, দেন কি দেন নাই? জীবন দিবেন বিদেই তো আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন ফাহইয়াকুম, আমি তোমাদেরকে সামান্য একটু সময় দিয়েছি। যেমন সূরা আরাফের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক জাতির জন্য আজাল নির্দিষ্ট একটি সীমা বেঁধে দিয়েছি। সেটা হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি। এক কথায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত জাতি যত নবী এসেছে, সমস্ত নবীর জাতিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সীমা দান করেছেন। নির্দিষ্ট একটি সীমা দান করেছেন, কি করেছেন না? কারণ আমাদেরও তো জীবনের একটা নির্দিষ্ট একটা সীমা আছে। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর। এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি, আমার এই উম্মতের বয়স হবে, রাসূল বলতেছেন আমার এই উম্মতের গড় বয়স হবে মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। যে রাসূল বলেন কিয়ামত পর্যন্ত আগত আমার যত উম্মত আছে, পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের গড় আয়ু হবে, গড়ে মানুষের বয়স হবে কত বছর? 60 থেকে 70 বছর। এর চেয়ে বেশি যেটা, এটা বোনাস। এর চেয়ে বেশি কি? এটা বোনাস। আগেকার উম্মত 100 বছর, 200 বছর, 1000 বছর হায়াত পাইতো। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন 950 বছর। সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কসসের মধ্যে আছে আয়াতটা, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকট পাঠিয়েছি। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন, তিনি তার জাতির মধ্যে অবস্থান করেছেন 1000 বছর। ইল্লা 50 আমা, 1000 থেকে 50 বছর কম। তাহলে 1000 থেকে 50 বাদ দিলে থাকে কত? 950 বছর। তাহলে চিন্তা করেন যে নবীজি শুধু দাওয়াত দিচ্ছেন 950 বছর, তাহলে নবীজির বছর কম হইলেও 1000 বছর হবে। কারণ 40 বছর আগে তো আর দাওয়াতের কাজ শুরু করেন নাই, কোন নবী নবুয়ত পান নাই। নবুয়তি কার্যক্রম চালু হয়েছে 40 বছর পর থেকে। তাহলে দেখা যাবে যে তার জাতির বয়সও কি এরকম প্রায় হবে 1000 বছর। এ আমাদের উম্মতেরই সবচেয়ে কম বয়স এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন রাত্র ইবাদতের সময় আল্লাহ তাআলা দানও করেছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা জাতির জন্য আমি নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি। তারপর কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাইদা জা আজালুহুম, এই নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন এই নির্দিষ্ট সময় যদি আমার এবং আপনার হায়াত থাকে 50 বছর, 50 বছর দেখি যেদিন যে সময় পরিপূর্ণ হবে, আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখিরুনা সাআ, এরকম হবে না 50 বছর আমার হায়াত ছিল, 51 বছর বয়সে আমার মৃত্যু হয়েছে। আবার এরকম হবে না আমার হায়াত ছিল 50 বছর, আমার মৃত্যু হয়েছে 49 বছর। এরকম হবে না। অর্থাৎ আমার সময়সীমা যতটুকু আছে ততটুকুই থাকবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যেমন সূরা মুনাফিকুনের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটু তাকিদের সহিত বলতেছেন, দৃঢ়তার সহিত তাকিদ দিয়ে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন যখন কোন মানুষের হায়াত ফুরিয়ে যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন কখনো কিছুতেই তার আর কোনো বিলম্ব হবে না। যখন আমার এবং আপনার মৃত্যু চলে আসবে, আমার এবং আপনার হায়াতের জীবন শেষ হয়ে যাবে, তখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একেবারে উপস্থিত হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন ফাহিয়াকুম, এই পৃথিবীতে আমি তোমাকে জীবিত করেছি, জীবন দান করেছি নির্দিষ্ট একটি সীমা দিয়ে, নির্দিষ্ট একটি সময় দিয়ে। সুম্মা ইউমিতুকুম, এই পৃথিবীর জীবন যখন হায়াত যখন ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম, তারপর আমি আবার তোমাদের সবাইকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যু হওয়ার পর সর্বশেষ আবার আমি তোমাদেরকে জীবিত করব কবরে যাওয়ার পর হাসরের ময়দানে। তাহলে দেখা যায় আমরা দুনিয়াতে আসার আগে আমরা মৃত ছিলাম, দুনিয়াতে আসছি প্রথমবার জীবন দান করছেন, তাহলে একবার মৃত ছিলাম, একবার জীবিত আছি। আবার সামনে আমাদের আরেকটা মৃত্যু
আসবে, সর্বশেষ আমাদেরকে চতুর্থবার আমাদেরকে আবার কি করবেন? আল্লাহ তাআলা জীবিত করবেন। জীবিত করার পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, এই জীবিত করার পর তোমরা সবাই আমার নিকট ফিরে আসবে। তার মানে বোঝা গেল যে আমি এবং আপনি, আমার এবং আপনার যে হায়াত আছে, হায়াত যখন ফুরিয়ে যাবে তখন সবাই আবার আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা কাহাফের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সবাইকে রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। আমরা যেরকম নামাজের মধ্যে সারিবদ্ধভাবে সুন্দর করে দাঁড়াই, আল্লাহ তাআলা বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। তখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে লক্ষ্য করে ঘোষণা করবেন, বলবেন লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, লাকাদ জিতুমুনা, এর মানুষ আজকে তোমরা সবাই আমার নিকট ফিরে এসেছো, চলে এসেছো, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যেমনই ভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। শুধু তাই নয়, বাল জাআনতুম, বরং তোমরা অনেকেই মনে করেছিলে, সবাই তো আর এরকম মনে করছিল না। বাল জাআনতুম, এজন্য আমি অনেকে বলতেছি বাল জাআনতুম, বরং তোমরা ধারণা করেছিলে, তোমরা মনে করেছিলে আল্লাহ নাজআলা লাকুম মাওঈদা, যে আমি তোমাদের জন্য এরকম একটি প্রতিশ্রুত দিন রাখবো না। যারা কাফের বেঈমান মুসলমান না এক কথায়, তারা তো পরকালকে স্বীকার করে না, স্বীকার করে আমরা মুসলমান যারা তারা না স্বীকার করি। মুসলমানদের মধ্যেও দেখা যায় এখন নাস্তিকতার বীজ বপন হচ্ছে, তারাও পরকাল সম্পর্কে সন্দিহান, যে আসলে হুজুররা যে বলে এগুলো তো বিজ্ঞান অনুযায়ী এগুলো মাথায় ধরে না, বিজ্ঞান তো এটাকে স্বীকার করে না। বিজ্ঞান স্বীকার করুক না করুক, বিজ্ঞান তো ওই দিনে না আবিষ্কার হয়েছে, কিন্তু কোরআন হাদিস এগুলোকে আবিষ্কৃত, এগুলো কারো আবিষ্কার করা, এগুলোর মধ্যে কোনো সন্দেহ ভুলের লেশমাত্রা আছে? কিন্তু বিজ্ঞানের মধ্যে হাজারো ভুলের